শীত পড়ছে, আপনারাও বিভিন্ন জায়গায় রাজ্যেরই বিভিন্ন পকেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই রকমই একটি জায়গা বেলপাহাড়ি। দেখলে পরেই মনে হবে যাই শীতে ঘুরে আসি। অসাধারণ ছবি দেখুন, একেবারে সবুজ, একেবারে সবুজের মধ্যে আপনি বসবাস করতে পারবেন, কয়েকদিন থাকতে পারবেন। কিন্তু এখানে প্রধান বাধা কি জানেন? এই যে শৌচালয় একটাও খোলা নেই। পর্যটকরা এতেই হয়রান, একটাও খোলা নেই। ঝাড়গ্রাম পর্যটনে এই শৌচালয়ের অভাব। শৌচালয়ের অভাব কেন? মানে শৌচালয় আছে তো, কিন্তু শৌচালয়গুলো বা বাথরুমগুলো খোলা যাচ্ছে না কেন? প্রথম প্রশ্ন আমার প্রতিনিধি রাজুর কাছে। দেখো অয়নদা, প্রথমত বলে রাখি যে শৌচালয়ের কথা বলা হচ্ছে সেই শৌচালয় তৈরি হয়েছে। জেলা শাসক যেটা জানাচ্ছেন যে এই শৌচালয়ের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তা বন দপ্তরকে দেওয়া হয়েছে এবং বন দপ্তরের তরফ থেকে সেই শৌচালয় তৈরি হয়েছে। কিন্তু সেই শৌচালয়ে ব্যবস্থাপনা নেই, কারণ অধিকাংশ শৌচালয়ে তালাবন্ধ। সেখানে দেখরেখের জন্য যে মানুষ থাকার কথা তারাই নেই, আর যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্য আসা পর্যটকদের বক্তব্য যে আমরা বিশেষ করে মহিলারা তো আর প্রকৃতির কোলে গিয়ে শৌচালয় করতে পারেন না, তাদের একটা শৌচালয় দরকার। একদমই। পর্যটকদের আগে দেখাই পর্যটকদের কি অভিযোগ রয়েছে, দেখাই একবার। আমাদের সমস্যা হচ্ছে কি, একটা টয়লেট করা দরকার। আমরা তো অনেকগুলো স্পট ঘুরলাম, তো সেখানে আমাদের অসুবিধা হচ্ছে যদি টয়লেট না থাকে। টয়লেট গুলো কি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে? হ্যাঁ, আমরা তো ধরো এই প্রথম এসেছি দুর্গাপুর থেকে, কিন্তু সব জায়গাতেই ঘুরলাম, কিন্তু কোনো জায়গায় দেখলাম না যে টয়লেট আছে। সব জায়গাতেই ঘুরলেন কিন্তু কোথাও দেখলেন না টয়লেট আছে। আমি বলছি যে এই সমস্যাটা সমাধান করতে এত সময় লাগছে কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে তো তৈরি হয়েছে। রাজু, কি বলা হচ্ছে? কোনো আশ্বাস? দেখো, জেলা প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বন দপ্তরকে এই বিষয় নিয়ে বলা হয়েছে বারবার, আর এই বিষয় নিয়ে জেলা শাসক কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কিন্তু ডিএফও কে। আচ্ছা, এই দেখরেখের দায়িত্বে যিনি আধিকারিক এখানকার, সেই ডিএফও কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন জেলা শাসক। জেলা শাসকের বক্তব্য, বন দপ্তরকে বললেও বন দপ্তর কোনো রকমের কোনো কর্ণপাত করছেন না, আর যার ফলেই পর্যটকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এই যে টাকা খরচ করে এই শৌচালয়গুলি তৈরি করা হয়েছে সেগুলো প্রায় নষ্ট হচ্ছে, কারণ এখানে জলের ব্যবস্থা নেই, দেখরেখের লোক নেই। আমরা আশা করব দ্রুত ডিএফও হন, জেলা শাসক হন, যেই হন না কেন, এই বাথরুমগুলো খোলার ব্যবস্থা করবেন। পর্যটকদের ভিড় হলে তো ওখানকার মানুষেরই একটা আয় বাড়বে, ওখানেই তো একটা মোটামুটি অনুসারী শিল্প হয়ে যাবে এটা পর্যটন কেন্দ্রকে ঘিরে। জেলা শাসক কি বলছেন? 7 বাথরুম মানে আমরা করে দিয়েছিলাম মানে ফরেস্টকেই দেওয়া হয়েছিল, ফরেস্ট তৈরি করে দিয়েছিল, যেহেতু ফরেস্টের জমি ছিল। মানে অপারেশনের দায়িত্ব ওদেরই আছে। পরশুদিন আমি শুনেছিলাম এবং সঙ্গে সঙ্গে আমি ডিএফও কে বলেছিও, যাতে ইমিডিয়েটলি যদি কিছু এরকম বন্ধ থাকে যাতে ইমিডিয়েটলি যাতে সেটাকে সবসময় চালু রাখা যায়। কারণ যে পর্যটকরা আসছেন ঝাড়গ্রামে, তখন পর্যটন খুব বৃদ্ধি পাচ্ছে, তাতে কোনো অসুবিধা না পড়ে। এবং আমরা চেয়েছি, বিডিওদের কাছ থেকেও চেয়েছি এবং ফরেস্টের কাছেও চেয়েছি যে আরো যদি কিছু করতে হয় পর্যটকদের জন্য, আরো কোনো লোকেশনে আমরা কিন্তু এই টয়লেটগুলো বানিয়ে দিতে পারবো। প্রত্যেক টয়লেটের জন্য 4 লাখ টাকা।